আমি জানি আপনারা যারা হ্যামস্টার কম্বেটে কাজ করছেন তারা এই ডেইলি কম্বো সম্পর্কে জানেন এবং প্রতিদিন এই ডেইলি কম্বো ম্যাচ করে থাকেন। 3টা কার্ড ম্যাচ করে এখান থেকে 5 মিলিয়ন কয়েন অর্থাৎ 50 লাখ কয়েনের মতো আর্নিং করেন ডেইলি, এবং এটা অনেক ভালো একটা বিষয়। তবে আজকের ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি কত বড় একটা বোকামি করতেছেন এবং আজকের পর থেকে কখনোই এই ডেইলি কম্বোটা ম্যাচ করবেন না। কেন এই কথাটা বললাম? ইভেন কি আমিও আজকের কম্বোটা ম্যাচ করব না, শুধু আজকে না, আমি এর আগেও অনেক কম্বো ম্যাচ করি নাই। কেন করি নাই বিস্তারিত এই ভিডিওতে জানতে পারবেন। আসসালামু আলাইকুম, এফসি আর্নিং টিপস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমাদের সেকেন্ড চ্যানেলে প্রত্যেকেই সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকন অন করে, যদি এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখতে চান। যাই হোক, আজকে আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাবো এই জিনিসটা অনেক আগেই আমি নোটিস করেছি, নোটিস হয়ে আমি নিজে সতর্ক হয়ে গেছি এবং আপনাদেরকে ভাবলাম যে আজকে সতর্ক না করলেই নয়। কি সেই সতর্ক আমি বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আজকের যে আজকের কম্বো কার্ডগুলো হচ্ছে, যদি আপনি স্পেশালি আসেন তাহলে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসলে এখানে দেখতে পারবেন এই যে একটা হচ্ছে লং স্কুইজ আর একটা হচ্ছে শর্ট স্কুইজ। এই দুইটা হচ্ছে দুইটা কম্বো। আরেকটা কম্বো ম্যাচ করতে হবে, সেটা হচ্ছে লিগেলে আসবেন। লিগেলে আসার পর এখানে দেখতে পারবেন এই যে লাইসেন্স ফিলিপাইন্স। এই 3টা কার্ড হচ্ছে আজকের কম্বো। এই 3টা কার্ড যদি আমি ম্যাচ করাই তাহলে আমাদের এখানে 5 মিলিয়ন কয়েন এখান থেকে আর্ন করে ফেলবো। বাট এখানে বিষয় হচ্ছে আরো একটা, সেটা হচ্ছে আমাদের প্রফিট পার আওয়ার, কয়েন ব্যালেন্স, তারপরে এখানে লেভেল আপগ্রেড। এই 3টা বিষয় আমাদের একসাথে নিয়ে চলতে হয় এবং এই 3টা একসাথে ইনক্রিজ করতে হয়। সেই জন্য প্রথমেই আমরা অনেকে প্রফিট পার আওয়ারটা ইনক্রিজ করে ফেলছি এবং তারা বারবার বলছে যে প্রফিট পার আওয়ারের উপর আমাদেরকে এয়ারড্রপটা করবে, সেই জন্য আমরা ম্যাক্সিমাম লোক প্রফিট পার আওয়ারটা বেশি বেশি করে বাড়িয়ে নিয়েছি। সো এখন যদি আমরা আজকের কম্বোটা ম্যাচ করাই বা 3টা কার্ড বাই করি তাহলে এখানে কি হচ্ছে ঝামেলাটা, সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করি। প্রথমত মাই কার্ডসে আসলাম, আসার পর নিচের দিকে আসবো, আসার পর এই যে দুইটা, এই যে লং স্কুইজ রয়েছে এবং শর্ট স্কুইজ। এখানে লং স্কুইজে দেখেন আমরা অলরেডি লেভেল এত পরিমাণে আপডেট করে ফেলছি 1 মিলিয়ন করার জন্য, মানে আমাদের প্রফিট পার আওয়ার আগে থেকে ইনক্রিজ করার জন্য আমরা এতটাই করে নিয়েছি। এখন শুধুমাত্র 2 লাখ কম এখানে, মানে অলমোস্ট এখানে দেখতে পাচ্ছেন 4.8 মিলিয়ন, মানে এখানে 2 লাখের মতো কম রয়েছে। অলমোস্ট 5 মিলিয়নই ধরতে পারেন। আমাদের একটা কার্ড বাই করলেই 5 মিলিয়ন এখান থেকে চলে যাবে। তো 5 মিলিয়ন যদি চলে যায় তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 5 মিলিয়ন। আর একটা কার্ডে তো হচ্ছে না, উপরে এই কার্ডটাও বাই করতে হবে, যেটাও অলমোস্ট 2.8 মিলিয়নের মতো। সো 8 মিলিয়নের মতো আমাদের এখানে খরচ হয়ে যাচ্ছে। তারপরেও হচ্ছে না, তারপরেও আমাদেরকে আরো একটা কার্ড বাই করতে হবে যেটা লিগ্যালে। এইটা যদি আসি তাহলে এইটা বাই করলে এখান থেকে আমাদেরকে আরো 1.5 লক্ষের মতো দিতে হবে, যেটা মোটামুটি আমাদের রেঞ্জের ভিতরে আছে। এটা বাই করলে আমাদের তেমন কোনো কিছু হয়ে যাবে না। কিন্তু এই দুইটা যদি আমি বাই করি, এখানে ম্যাক্সিমাম লোকেরই এই দুইটা কার্ড বাই করতে গেলে আজকের কম্বোর ক্ষেত্রে দেখা যাবে যে আপনার প্রফিট থেকে লস হবে বেশি। এই জিনিসটা কার কার, মানে একটু কমেন্ট করে জানাবেন যে কার কার এরকম কম্বো বাই করার থেকে ফি বেশি চলে যাচ্ছে। তো মাঝে মধ্যে এই টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে আপনাকে, যে এখানে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এখন বলতে পারেন যে ভাই আমরা তো এখানে প্রফিট পার আওয়ার পাবো এবং প্রফিট পার আওয়ারের মাধ্যমে আমাদের ইনকাম হবে। যেমন এইটা যদি আমি আপগ্রেড করি তাহলে এখান থেকে প্রফিট পার আওয়ার পাবো 4.82K, মানে 4000-এর একটু, মানে 5000 ধরেন, 5000ই, যেহেতু আমরা এখানে 5 মিলিয়ন ধরেছি তাহলে এখানে 5000 ধরি, তাহলে এখানে দেখা যাচ্ছে 5000 পাবো আমরা প্রফিট পার আওয়ার। প্রতি ঘন্টায় 5000 ইনকাম হবে আমাদের। এখন আমি আপনাদেরকে একটা ছোট্ট হিসাব করে দেখাই। এখানে 5000 পাবো আমরা প্রতি ঘন্টায়। এখন যদি আমরা ইনটু করি 24 ঘন্টায় তাহলে আমাদের ইনকাম হবে 1,20,000, মানে 1,20,000 কয়েন আমরা কালেক্ট করতে পারবো 24 ঘন্টায়। যদি আমরা এখান থেকে 72 ঘন্টা দেখি, অলমোস্ট 3 দিনে আমরা মাত্র আর্নিং করতে পারবো 3,60,000। তো সেই ক্ষেত্রে বুঝতেই পারছেন, সেই ক্ষেত্রে আমাদের হিউজ পরিমাণে সময় লাগবে। তো যদি আপনার এখানে 47 লাখ বা 50 লাখের মতো কয়েনই চলে যায় মাত্র আপনার 4 বা 5,000 প্রফিট পার আওয়ারের জন্য, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি এটা কভার করতে পারবেন না, মানে ওঠাতে পারবেন না। খুব অল্প সময়, লং একটা সময় লেগে যাবে আপনার ওঠানোর জন্য। তো সেই ক্ষেত্রে তো প্রফিট পার আওয়ার দিয়েও এখানে আমাদের ফায়দা হচ্ছে না। উপরেটায় আসি তাহলে এখানেও দেখতে পারবেন অলমোস্ট আমাদের 28 লাখের মতো কয়েন দিতে হচ্ছে, সেই জায়গায় প্রফিট পার আওয়ার 2000-এর মতো দেওয়া হচ্ছে বা 2200-এর মতো দেওয়া হচ্ছে আমাদেরকে প্রফিট পার আওয়ার। এইটা যদি আমরা এই যে নতুন লাইসেন্সগুলো, আমাদের এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে আমরা যখন ভিডিওটা আপলোড করছি ওখানে বলছিলাম যে নতুন নতুন যে লাইসেন্সগুলো আছে এগুলো বাই করবেন, এগুলো বাই করলে আপনার লস হবে না। যেমন আজকের লাইসেন্স হচ্ছে ফিলিপাইন্স, যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন মাত্র এই যে ওই জায়গায় দেখতে পাচ্ছেন একটা বিষয়, আমরা 5 মিলিয়ন দিয়ে মাত্র 5000 পাচ্ছি, এখানে মাত্র 1.5 লক্ষ দিয়ে। দেখেন এই জায়গায় 1.5 লক্ষ কয়েন দিয়েই আমরা পেয়ে যাচ্ছি প্রায় 6000, 6500-এর মতো প্রফিট পার আওয়ার। বুঝতে পারছেন? তো আজকের কম্বো কার্ড ম্যাচ করলে আপনার লস হবে, কিন্তু যদি আপনি এই কার্ডটা বাই করেন, কম্বো কার্ডের মধ্যে এটাও আছে, তবে 3টা কম্বো কার্ড ম্যাচ না করলে তো আপনি পাবেন না। সেক্ষেত্রে আজকের এই কম্বো কার্ডটা বাই করে নিতে পারেন, সেখানে অল্প কয়েন দিয়ে বেশি প্রফিট পার আওয়ার ইনক্রিজ হবে। এইটা করতে পারেন, তাহলে আপনার এখানে হিউজ পরিমাণে ফায়দা রয়েছে। এখানে বেসিক্যালি স্মার্টলি ওয়ার্ক করতে হয়, একটু চিন্তা ভাবনা করে, মানে অটো শুধুমাত্র কার্ড বাই করলেই হয় না, একটু বুঝে শুনে বাই করলে প্রফিট পার আওয়ার আপনার ইনক্রিজ হতে থাকবে। এখানে আপনার ব্যালেন্সও ঠিকঠাক থাকবে, এদিকে আপনার লেভেলও আপগ্রেড হবে, মানে 3টা একসাথে কিন্তু চলছে আপনার। এই জিনিসটাই আমাদেরকে ফোকাস করতে হবে, 3টা একসাথে নিয়ে চলতে হবে সামনের দিকে, তাহলে আপনি বুঝতে পারবেন। মাঝে মধ্যে একটু হিসাব করে নেবেন কম্বো কার্ড কোনটা, শুধুমাত্র আজকে না, যেহেতু ডেইলি কম্বো কার্ড লাগে তো ডেইলি একটু ম্যাচ করে নেবেন যে একটা থেকে আরেকটা বেশি হয়ে যাচ্ছে কিনা, মানে
মানে আপনার খাজনা থেকে যদি বাজনা বেশি হয়ে যায় তাহলে ওই কম্বো কার্ডের দরকার। 5 মিলিয়ন যদি মাইনাস করে দিই তারপরও আপনার 2-3 মিলিয়নের মতো লস থাকতো। তো এত কয়েন যদি লস দিয়ে দেন প্রায় 30 লাখের মতো, 2 মিলিয়ন হলে 20 লাখের মতো, তাহলে তো বুঝতেই পারছেন এখানে কোনোভাবেই ফায়দা হচ্ছে না। তো এই জিনিসটি একটু ডিপলি বোঝানোর চেষ্টা করেছি। আমি জানি আমার ভিডিওগুলো ম্যাক্সিমাম বিগিনার দেখে থাকে, তাই একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। তাই কিছু এক্সপার্ট লোক থাকলে বলতে পারে যে একটু বেশি বকবক করি আর কি আমার ভিডিওতে। তো ভালো থাকবেন, নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।